আমার বাবা মা আমার বোনরা অনেক পর্দা করে, সেখান থেকে আমি বের হয়ে আসছি। আসলে আয়রনম্যানরা সব খায়, আয়রনম্যানদের অনেক ক্ষুধা। আমি একদম প্রত্যন্ত এলাকার গ্রামের একটা মেয়ে, তো সেখান থেকে আমার উঠে আসা অনেকটা চ্যালেঞ্জিং। আমার ভাইয়া পাশে ছিল বিধায় আমার পক্ষে সম্ভব হয়েছে। আমার ভাইয়া আমার প্রথম কোচ, সেখান থেকে আমার শুরুটা একদম বলবো যে সহজ ছিল না, যেহেতু আমার ফ্যামিলি একটু ধার্মিক, মানে যেখানে আমার বাবা মা আমার বোনরা অনেক পর্দা করে, সেখান থেকে আমি বের হয়ে আসছি। টি শার্ট পরা, সমাজের বাধা, তারপর আমার এলাকায় কোনো ফিমেল অ্যাথলেট নেই বললেই চলে, সেখান থেকে আমি উঠে আসছি। আর সব থেকে বড় আমার যেটা পাওয়া সেটা হচ্ছে আমি বিকেএসপির স্টুডেন্ট। তো বিকেএসপিতে থাকাকালে আমি হচ্ছে স্পোর্টস লাইফে যে একটা হচ্ছে গাইডলাইন থাকে, তো সেটা আমি পাইছি। তো সেটাকে আমি ফলো করে নেক্সট যে মানে আমি কিছু হতে চাই, সেখান থেকে আসলে আমার আয়রনম্যানে আসা। তো আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে আয়রনম্যান 70.3 কমপ্লিট করছি এবং সেকেন্ড পজিশন নিয়ে আসছি। আমি নভেম্বর মাসে 3 তারিখে হচ্ছে স্পেনে যাব ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। আয়রনম্যান 70.3 আমার ইচ্ছা থাকবে যে আমি হচ্ছে ফুল ডিস্টেন্সটা কাভার করে আয়রনম্যান হব। এখন আমি আয়রনম্যান 70.3 খেলতেছি। একটা মেয়ে হিসাবে একটা প্লেয়ার একটা খেলে, তো সেক্ষেত্রে আমি একাই 3টা খেলতে হয় একটা টাইমের মধ্যে, একটা ইন্ডুরেন্সের বিষয় থাকে। তো একটা মেয়ের একটা ইভেন্টে যে এফোর্টটা দিতে হয়, তো আমাকে 3টা ইভেন্টকেই সেই রকম প্রায়োরিটি দিতে হয়। তো সেক্ষেত্রে এটা অনেক বড় চ্যালেঞ্জিং। তো সেই জায়গাটার থেকেই অনেকেই হচ্ছে বলে যে আমি পারবো না, অনেক ছেলেরাই পারে না। তো সেক্ষেত্রে আমি মেয়ে হিসাবে এখানে পারবো কি না, আবার হচ্ছে এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, এই টাকাটা নষ্ট হবে ফ্যামিলি, আবার আমি যদি কোনো ইনজুর হই তাহলে পরবর্তীতে আমার জন্য ক্ষতি হবে, এগুলো বিবেচনা করে হয়তো বা তারা বলছে। কিন্তু এটাতে আমার খারাপ লাগে না। আমার মনে হয় যে এই বাধাগুলো যদি আমি উপেক্ষা করে সামনে যেতে পারি, তাহলে হয়তো বা আমার মতো আমি মারিয়ে আজকে এই জায়গায় এসেছি, আরও অন্য মেয়েরা আসবে, তারাও সাহস পাবে আমি এই জায়গাটার জন্য কাজ করতেছি, বা আমার এটাই ইচ্ছা যে আরও মেয়েরা আমাকে ফলো করবে। এই যে বেসিক্যালি মেয়েদের যে পড়াশোনা করবে, তারপর হচ্ছে তারা বিয়ে করবে, তাদের স্বপ্নটা এটা। আমার ছোটোবেলা থেকেই একটা ছিল যে আমি নিজে কিছু করব, আমার নিজস্ব একটা পরিচয় থাকবে। তো আমার বাসা যেহেতু বেগম রোকেয়ার বাসার ওখানে রংপুর মিঠাপুকুরে, তো আমার বাসা পীরগঞ্জ। তো আমার মনে হয়েছে উনি যদি লেখাপড়ার দিকে একটা জায়গা ক্রিয়েট করতে পারছে, তো আমার মনে হয়েছে যে যেহেতু স্পোর্টসটা নিয়ে কেউ ব্যতিক্রমী কিছু করে না, তো আমারও মন চাইছে যে আমি স্পোর্টসটা নিয়ে ব্যতিক্রমী কিছু কাজ করব, যেটাতে নেক্সট জেনারেশনরা আমাকে ফলো করবে। বা এখন অনেকেই খুশি, তারা বলে যে তাদের নিজেদের মেয়েকে প্লেয়ার বানাবে বা বিকেএসপিতে ভর্তি করানোর জন্য আমার কাছে ফোন দিয়ে বলে যে তুমি বিকেএসপিতে পড়াশোনা করছো, তো ও কখন ভর্তি হয়, কখন হচ্ছে সার্কুলার হয় আমাদেরকে বলবা, নিজেদের মেয়েদেরকে আমার মতো বানাইতে চায়। তো তখন আমার কাছে অনেক বড় একটা পাওয়ার থাকে যে যারা আমাকে বাধা দিছিল, তো সেই আমার কাছের মানুষগুলোই এখন আমার কাছে শুনতে চায় যে বিকেএসপিতে বাচ্চাকে কিভাবে ভর্তি করাইতে হবে, কিভাবে স্পোর্টস হইতে হবে, কিভাবে ডায়েট কন্ট্রোল করতে হবে, কিভাবে হাঁটাহাঁটি শুরু করতে হবে। তখন আমি যখন বলি আমার কাছে অনেক ভালো লাগে যে আমার কাছ থেকে অনেকেই শিখতেছে বা অনেকেই আমার মতো হতে চাচ্ছে। আমার ছোট যারা ভাই বোন আছে এলাকার, তো তারাও বলে যে আপু আপনার মতো আমরা হতে চাই, আমরা কি করলে আপনার মতো হতে পারবো। তখন আমি বলি যে খেলাধুলা করতে হবে, নিজের ফোকাস থাকতে হবে, আমি কি করব সেইটার দিকে তার মনোযোগী হতে হবে। তো এইভাবেই আসলে তারা এখন আমার থেকে তারা বেশি খুশি, মানে যতটাই আমাকে বাধা দিছিল বা যতটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল, তো এখন হয়েছে যে ওরা আমার থেকে বেশি খুশি, ওরা আমাকে নিয়ে গর্ব করে, ওরা আমাকে নিয়ে বলে যে আমাদের মেয়ে, আমাদের হচ্ছে পীরগঞ্জের মেয়ে, আমার ভাস্তি হয়, আমার মেয়ে, আমার হচ্ছে ভাইয়ের মেয়ে, আমার বোন হয়, আমার আন্টি হয়, যখন এভাবে বলে তখন আমার কাছে অনেকটা ভালো লাগে যে মেয়েরা হচ্ছে খেলাধুলা করবে, আবার হচ্ছে সমাজ কিভাবে নেবে, একটা মেয়েকে তো বিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে যদি আমি হাফ প্যান্ট, আমি যেহেতু ফুটবল খেলছিলাম, তো সেখানে হাফ প্যান্ট পরে খেলাধুলা করতে হয়েছে। তারপর আয়রনম্যান এইটাতেও অনেক পরিশ্রম করতে হয়েছে। যদি আমার কোনো ইনজুর হয়, ভবিষ্যতে আমার ভবিষ্যৎটা কী হবে বা আমার ভবিষ্যৎ জীবনটা কিভাবে কি হবে। তো এখান থেকেই যেমন আমার বাবা মা একদমই না,
তারা কোনো সাপোর্ট করে না, শুধু আমার ভাইয়া সাপোর্ট করে। আমি আসলে চাকরি করতে চাইনি, আমি চাইছি যে স্পোর্টসটা নিয়ে কাজ করবো, বা আমি খেলাধুলা করবো, আমি প্লেয়ার হব, অন্যদের আইডল হব। এই জায়গাটা থেকে হচ্ছে আমার কাজ শুরু করুন। প্রথমত যে কোনো আমরা কাজ করতে যাই না কেন, সেক্ষেত্রে আমাদের বাধা থাকবে যে এটা হবে না, এটা নেগেটিভ পজিটিভ আসে। তো যখন দেখলো যে আমি সাকসেস হয়েছি বা আমি আমার জায়গা থেকে ভালো করতেছি, তখন অ্যাপ্রিসিয়েট করতেছে এবং নিজে যে হাতের আর কানের হচ্ছে স্বর্ণ বন্ধক রেখে আমাকে, যখন আমার স্পন্সর হচ্ছে না তখন বলতেছে যে যদি না হয়, টাকা যেহেতু হচ্ছে না, তাহলে আমার এই স্বর্ণগুলো বন্ধক রেখে তুই খেলতে চাস, তারপরেও খেল। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আসলে আয়রনম্যানরা সব খায়, আয়রনম্যানদের অনেক ক্ষুধা, আমি অনেক খাবার খাই, শুধু ফাস্টফুড খাই না, যেমন হচ্ছে পিৎজা, ফুচকা, যে খাবারগুলো আছে এগুলো আমি খাই না। তারপর চিপস টিপস, কোল্ড ড্রিঙ্কস, এগুলো না আমার খাওয়া হয় না, নাহলে আমি প্রচুর খাই।